বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত গোলাম নাফিস বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। নাফিস সহ এ আন্দোলনে নিহতদের শ্রদ্ধা জানাতে রোববার বিদ্যালয়টিতে স্মরণ সভার আয়োজন করা হয়। বিস্তারিত জানাচ্ছেন তানজিদ ভুইয়া। এভাবেই কান্নায় ভেঙে পড়েন নিহত নাফিসের বাবা, মা ও স্বজনরা। এত বাজেভাবে পুলিশরা ওরে মারছে যে বলার মতো না। ওরে গুলি করার পরেও বলতেছে আরো 2টা গুলি করার জন্য। এটা আমাদের জন্য আসলে মানার মতো না, আমরা মানতেও পারতেছি না এটা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন ও জাতীয় সঙ্গীত পরিবেশন করে বনানী বিদ্যানিকেতন সহ কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বনানী স্টুডেন্ট কমিউনিটির আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। এ সময় সন্তানের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন নাফিসের বাবা। দাবি জানান নিহত সবাইকে শহীদের মর্যাদা দিতে। আমি রাত্রি যখন রবিবার যাই একসাথে খেয়ে আমাকে বলে আব্বু আমাকে 20টা টাকা দাও। আমার পকেটে তখন 130 টাকা। আমি বলি আব্বু তুমি কলেজে ফার্স্ট ইয়ারে পড়ো, তুমি 20 টাকা দিয়ে কি করবা? কোন আব্বু আমি 20 টাকাই নিব। তখন আমি বলছি তুমি 100 টাকা নেও। কোন আমি 100 টাকা নিব না, আমি 30 টাকা। তারপর আমি 30 টাকা দিই। সেই 30 টাকা দিয়ে তার হাতের মোবাইলও নেয় নাই, মানি ব্যাগও নেয় নাই। সেই 30 টাকা দিয়ে একটা পতাকা কিনে আজকে বাংলাদেশের শহীদ হয়েছে। আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই আমার ছেলের জন্য আপনারা দোয়া করবেন যাতে আমার ছেলেতে বেস্ট নসিব করুন এবং জাতীয় রাষ্ট্র বীর শহীদ হিসেবে প্রতি স্বীকৃতি পাক। এটি আমি আপনাদের মাধ্যমে একমাত্র কাম্য। আমার ভাইয়ের মতো যারা আসলে দেশের জন্য শহীদ হচ্ছে, আমার একটাই চাওয়া যে সরকার যাতে তৎকালীন সরকার যাতে আমার যারা শহীদ হয়েছে তাদের খুনিদের যাতে বিচার করে। নাফিজের সহপাঠী ও বন্ধু বান্ধবরাও দাবি জানায় তাকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়ার। শহীদ গোলাম নাফিস ভাইয়া হচ্ছে আমাদের স্কুলের 2024 ব্যাচের এসএসসি পরীক্ষার্থী, পরীক্ষা দিয়েছেন। তো তারই মৃত্যু আমরা কোনোভাবে মেনে নিতে পারছি না, আমরা গভীরভাবে শোকাহত। তা নিয়ে যত বলবো তত কম হয়ে যায়। সে আমাদের পুরো স্কুলের গর্ব, সে যিনি এভাবে আমাদের স্কুলের গর্ব থেকে যায়, এটাই আমি আশা করছি। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ জানান নাফিজের সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন নামে বিদ্যালয়ে একটি ভবনের নামকরণ করার কথা। নাফিস এই প্রতিষ্ঠানের অতি প্রিয় মুখ ছিল। ছাত্র আন্দোলনে সে শহীদ হয়েছে। নাফিস আমাদেরকে শিখিয়েছে নাফিস কিভাবে ত্যাগ করতে হয় দেশের জন্য, দেশমাতৃকার জন্য, সার্বভৌমত্বের জন্য এবং অধিকার আদায়ের জন্য। নাফিজের সেই স্মৃতি রক্ষার্থে আমরা ওর ক্লাসমেট যারা আছে এবং বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন বর্তমান ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সকলের দাবির প্রতি সম্মান প্রদর্শন করে এই বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ, ঐতিহ্যবাহী বনানী বিদ্যানিকেতন, যেটি 1972 সালে প্রতিষ্ঠিত হয়েছে, এখানে 5টি ভবন আছে। আমরা নাফিজের স্মৃতি রক্ষার্থে একটি ভবনের নাম তার নাম অনুসারে আমরা রাখতে চাই, যাতে নাফিজের এই ত্যাগের আদর্শ যুগ যুগ ধরে বনানী বিদ্যানিকেতনের বুকে অম্লান থাকে। পরে পরিবারের স্বজন, শিক্ষক ও শিক্ষার্থীরা বিদ্যালয়ের শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে নাফিজকে শ্রদ্ধা জানান। এতে করে নাফিজ সহ ছাত্র আন্দোলনের সব শহীদদের প্রতি সম্মান প্রদর্শন হবে বলে মনে করেন আয়োজকরা। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা।